শুভ বিজয়া। পুজো শেষ হয়ে গেছে, বুঝতেই পারছেন গলার আওয়াজ শুনে গলাটা ঠান্ডায় বসে গেছে। তো আজকে একটা নতুন ধরনের দেখতে পাচ্ছেন রেড ট্রায়াঙ্গেল কেক নিয়ে হাজির হয়েছি আমি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি স্পঞ্জ বানানো দেখাইনি, কারণ স্পঞ্জটা আমার অনেক আগের ভিডিওতে আছে দেখছেন। তো স্পঞ্জটা বানিয়ে আমি শুধু কেকের ডেকোরেশনটাই দেখাচ্ছি। তো এই ভিডিওর ভিতরে একটা বিশেষত্ব হলো এখানে একটা নতুন ধরনের আমি ফুল বানানো দেখিয়েছি, যেটা আমি একমাত্র আমার চ্যানেলেই আছে। আমি আগেও দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি এবং খুব ডিটেলস দেখাচ্ছি। ভিডিওটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমি স্পঞ্জটাকে বানিয়ে নিয়েছি। স্পঞ্জ একটা রেক্ট্যাঙ্গেল কেকটি নিয়ে আমি স্পঞ্জ বেক করেছি, যেভাবে বানাই। আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে, বা প্লেলিস্টে গেলেও সার্চ করলে প্লেলিস্টেও পেয়ে যাবেন অনেক। তো সেই জন্য আমি এখানে স্পঞ্জ দেখাইনি। তো আমি জাস্ট ডেকোরেশনটা দেখাচ্ছি। তো উপরে যে কালারটা দেখছেন, এটা পেস্তা কালার নিয়ে এটাকে উপরে একটা ডিজাইন করে নিয়েছি। নিচের চার সাইডটা আর কি আমি কম ক্রিম দিয়েছি, কারণ এটা একটু হালকা ক্রিমের উপরেই আমাকে কেকটা বানাতে হতো। তো আমি ভাবলাম যে ক্রিম কম দেবো, কিন্তু ডিজাইনটা যাতে ভালো হয় সেই জন্য আমি একটা লিফ নজল নিয়েছি। দেখুন আমি এখানে ক্রিম কম ইউজ করেছি। মানে এরকম যদি কখনো হয় যে কোনো কাস্টমার বা আপনাকে কোথাও কেক বানিয়ে দিতে হচ্ছে যেখানে ক্রিম কম ইউজ করতে হবে কিন্তু দেখতে সুন্দর হতে হবে, সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু দেখছেন আমি সাইডেও উপরে একটা লেয়ার দিয়েছি ক্রিমের, কারণ উপরটা তো আর ফাঁকা রাখা যাবে না, দেখতে ভালো লাগবে না। নিচেটা দিয়েছি, নিচেটা লিপ নজল দিয়ে ডিজাইন করেছি। এবার একটা R11 নজল দিয়ে করেছি। আমি এই ফ্লাওয়ারটাও বানানোর সময় ক্যামেরাটা সেট করার সময় ক্যামেরাটা অফ করে গেছিলাম, আমি ভুলেই গেছিলাম এটা অন করতে। তো কোনো ব্যাপার না, আমি সেম ফুল আমি আরেকটা বানিয়েছি, আপনারা দেখুন, এটাকে দেখবেন। আমি এটা R11 নজল নিয়েছি। এই ফ্লাওয়ারটা দেখার বিষয় হচ্ছে নিচে একটা ক্রিম দিয়ে একটা লম্বা স্তম্ভ মতো মানে পিলার বানিয়ে নিতে হবে। তারপরে R11 নজল দিয়ে যেভাবে আমি দেখালাম, এই ফ্লাওয়ারগুলোর কিছু বলার নেই, আসলে আপনাদের দেখতেই হবে, দেখতে দেখতে বারবার প্র্যাকটিস করতে করতেই হবে। আমিও বহুবার প্র্যাকটিস করেছি, তারপরে হয়েছে। আর দেখতে হবে, যদি বুঝতে না পারেন তাহলে এটাকে আবার একটু পজ করে এগিয়ে গিয়ে আবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। ফ্লাওয়ারটা কিন্তু খুব সুন্দরই, মানে খুবই সুন্দর হয়, বানানোর পরেও দেখতে ভালো লাগে। আর একটা ভিন্ন ধরনের, মানে গোলাপ, রোজ ফ্লাওয়ার বা সানফ্লাওয়ার বা চন্দ্রমল্লিকা, যে সমস্ত ফ্লাওয়ার আমার চ্যানেলে আরও অনেক রকম ফ্লাওয়ার আছে, আর আসবেও আরও অনেক ফ্লাওয়ার, আরও একটা সারপ্রাইজ ফ্লাওয়ারও আসবে খুব তাড়াতাড়ি। মানে এই ভিডিওতেও আমি সেটা দেখিয়েছি, একটু আপনারা দেখতে পাবেন পরে। এরকম অনেক রকম সুন্দর, যেহেতু এখন শরৎকাল, পুজোর সময় শিউলি ফুলের খুব মানে শিউলি ফুল তো চারিদিকে দেখাই যায়, দুর্গা পুজোর সময় শিউলি ফুল। আমি এখানে শিউলি ফুলও দেখিয়েছি, ডিটেলসে দেখাইনি, জাস্ট শিউলি ফুলটা বানিয়েছি। শিউলি ফুলের ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। আর যদি আপনার এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখতে চান বা শিখতে চান, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে কী হবে বলুন তো, আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। আর তা না হলে কী হবে, আপনি যদি বেল আইকন প্রেস না করেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব, ইউটিউব যখন রেকমেন্ড করবে আপনি তখন দেখতে পাবেন। ওর থেকে যদি ভালো মানে ভিডিও দেখতে ইচ্ছে করে বা ভালো লাগে, তাহলে বেল আইকনটিকে প্রেস করাই ভালো। এবার এটাকে আমি একটা নজল ইউজ করছি, R11 নজল দিয়ে ফ্লাওয়ার বানালাম। এক্ষেত্রে একটা জিনিস আমি দেখাচ্ছি, আমি কেকটাকে বানিয়েছি, বানানোর পর কেকটাকে সেট করতে দিয়েছি ফ্রিজে, সেই সুযোগে আমি এখানে ফ্লাওয়ার বানাচ্ছি। দেখুন রোজ ফ্লাওয়ার কিন্তু আমার চ্যানেলেই 2-3 রকমভাবে আছে, আপনারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, কিন্তু এটা আমি অন্যভাবে বানিয়েছি একটা, মানে পিলার, অনেকের পিলার বানাতে অসুবিধা হয়, বা আপনারা দেখবেন ইউটিউবে অনেক রকমভাবে রোজ বানায়, তো এটা একটা ভিন্ন ধরনের। আমার মনে হলো যে এই রোজ এইভাবে বানানোটা খুবই সোজা। আপনারা দেখুন, বানান, একবার ট্রাই করুন। আর যদি কোনো অসুবিধা হয় না, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও একটা লাইক করলে, মেসেজ করবেন ভালো লাগলে, এতে তো আপনার কোনো একদম বিনামূল্যে মানে ফ্রিতেই করতে পারেন আর কি, সেটাই বলছি আমি। তো আপনারা এইভাবে, এবার আমি ফ্লাওয়ারটাকে জাস্ট বসাচ্ছি, দেখেছেন। আপনারা যদি চান এই ক্রিমের ফ্লাওয়ারটা আগের দিন বানিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে, তারপরের দিন তুললেও সহজেই তোলা যাবে। কিন্তু আমি যেহেতু ক্রিমটা বানাই, ফ্লাওয়ার বানাই, অসুবিধা মানে আমার কনফিডেন্স আছে, পারবো আমি, সেই জন্য আমি সাথে সাথে বানিয়ে এটাকে বসিয়ে দিলাম। আর প্লেটে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে শিউলি ফুল দেখা যাচ্ছে পাশ দিয়ে, ওই শিউলি ফুলের ভিডিও আমি কিন্তু শীঘ্রই নিয়ে আসছি। মানে আমার পরের ভিডিওই থাকবে শিউলি ফুলের ভিডিও, যেটা খুবই সুন্দর শিউলি ফুল, ইউটিউবে আপনি কোথাও পাবেন না।
আমি বানিয়েছি, আপনারা দেখুন। এবার আমি এটাকে লিফ নজল দিয়ে, মানে প্রত্যেকটা কালার একটু একটু বেঁচেছিল, তার ভিতরে জাস্ট একটা লেমন ইয়েলো কালার, এক ড্রপ গ্রিন কালার দিয়েছি, এরকম একটা সুন্দর গ্রিন কালার এসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপূর্ব এসছে। এই যে শিউলি ফুল আমি দেখাচ্ছি, দেখুন শিউলি ফুলগুলো দেখুন কত সুন্দর, ক্রিম দিয়ে বানানো কিন্তু, কোনো ফন্ডেন্ট দিয়ে নয়, উইদাউট ফন্ডেন্ট। যদি ভাবেন যে ফন্ডেন্ট ইউজ করেছি, কোনো ফন্ডেন্ট না, সামনে ওটা ক্রিম দিয়েই বানানো। তো কীভাবে ফন্ডেন্ট দিয়ে ক্রিম দিয়ে, ফন্ডেন্ট ছাড়া ক্রিম দিয়ে আমি শিউলি ফুল বানাবো, সেটা আমি পরের ভিডিওতে নিয়ে এসেছি। এগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। শুভ বিজয়া।